প্রণাম গুরুদেব, প্রণাম। কে বাবা তুমি? আমি হলাম দুঃখী, মেদিনীপুর ধারণা বাহাদুরপুর গ্রাম থেকে আসছি। ও, তো আমার আশ্রমে কেন বাবা? গুরুদেব, আমি এসেছি আপনার চরণে আশ্রয় গ্রহণ করতে। আমি এসেছি আপনার কাছে দীক্ষা নিতে। দীক্ষা? তুমি আমার কাছে দীক্ষা নিতে এসেছো? কিন্তু দীক্ষা বললে তো দীক্ষা নয় বাবা, আগে যে তোমায় পরীক্ষা দিতে হবে, আগে যে তোমায় কৃষ্ণ সেবা করতে হবে, আগে তুমি পরীক্ষা দাও। যে কোনো জায়গায় দীক্ষা নেবেন, দেখবেন আগে আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করার পর কিন্তু যখন দেখবেন আপনি ঠিকঠাক নিয়ম নিষ্ঠাভাবে আছেন, তখন আপনাকে দীক্ষা দেবে। হরি বল। ঠিক আছে, বলুন গুরুদেব, আমাকে কি পরীক্ষা দিতে হবে? দুঃখী, এসো এদিকে। এই বলে দুঃখীর মাথাতে একটা মাটির কলসি চাপিয়ে দিল। মাটির কলসি চাপিয়ে বলছে, বাবা দুঃখী, এই যে মাথায় একটা মাটির কলসি দিলাম, এই মাটির কলসিটা করে রোজ তুমি ওই গঙ্গা থেকে জল আনবে। আর এই যে আমার তুলসী গাছ দেখছো, এই তুলসী বাগানে তুমি তুলসী গাছ সিঞ্চন করবে, মানে তুলসী গাছের গোড়ায় গোড়ায় তুমি জল দেবে। এটাই হবে তোমার পরীক্ষা, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। দুঃখী মনে মনে ভাবছে, আহা কৃষ্ণ প্রেয়সী তুলসী, যাকে ছাড়া আমার নারায়ণের সেবা হয় না। হরি বল। আমি তার গাছের গোড়ায় জল দেবো। হরি বল। আজকে মাথায় মাটির কলসি করেছি, মাথায় মাটির কলসি করে আজকে গুরুদেবের জয় গান করছি। আমি একটা গুরুদেবের গান গাইছি। আপনারা যারা যারা দীক্ষা নিয়েছেন অবশ্যই উলুধ্বনি হরিধ্বনি করবেন, যারা না নিয়েছেন তারাও একটু করতালি ধ্বনি করবেন। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তুরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। অদ্ভুত যাক পরকা, গুরু আমার অদ্ভুত যাক পরকা, অদ্ভুত যাক পরকা। গুরু আমার অদ্ভুত যাক পরকা, অদ্ভুত যাক পরকাজ গুরুদেব, অদ্ভুত যাক পরকাজ গুরুদেব, অদ্ভুত যাক পরকাজ। ছোট্ট ছেলে, নরম মাথা, মাটির কলসি। প্রত্যেকদিন গুরু আশ্রমে জল বইছে, জল বইতে বইতে একদিন হঠাৎ করে হলো কি গো মা, তার নরম মাথা মাটির কলসি, সে নরম মাথায় মাটির কলসির ঘষা লাগতে লাগতে একটা দগদগে ঘা হয়ে গেল। মাথায় মাটির কলসিটা প্রত্যেকদিন ঘায়ের ওপর চাপাচ্ছে মা, সেই ঘাটাতে রক্ত বেরোচ্ছে, পুঁজ হয়ে গেছে, এমনকি সেখানে পোকা পর্যন্ত হয়ে গেছে। ভগবানের কি অসীম পরীক্ষা। মাথায় রক্ত, পুঁজ, পোকা নিয়ে যন্ত্রণায় যখন কিটকিট করছে, দুঃখী ভাবছে এক কাজ করি, মাথায় একটা কাপড় বেড়ি বেঁধে নি, মাথায় কাপড়টা বেড়ি বেঁধে তার ওপর কলসিটা বসাই, তাহলে ঘাটার মধ্যে ঘষা লাগবে না, আমার যন্ত্রণা হবে না, আমি কৃষ্ণ সেবা প্রত্যেক দিন করতে পারবো। আর আমি যদি একবার এই ঘাটা নিয়ে গুরুদেবের সামনে গিয়ে দাঁড়াই, তাহলে গুরুদেব হয়তো বলবে তুমি বিশ্রামে থাকো, নচেত তুমি বাড়ি চলে যাও। হরি বল, হরি বল। আর আমি যদি ঘরে চলে যাই বা বিশ্রামে থাকি, তাহলে না জানি আজকে বেঁচে আছি, কালকে তো নাও থাকতে পারি, আমার তো কৃষ্ণ সেবা হবে না। নরম মাথার ওপর কলসিটা রাখতে গিয়ে একটা কাপড় নিয়ে মাথার মধ্যে বেড়ি করেছে মা, মাথার মধ্যে কাপড়টা বেড়ি করে তার ওপর কলসিটা চাপিয়েছে। ধরা পড়বি পর গুরুদেবের নজরে পড়েছে। গুরুদেব চিৎকার করে ডাকছে, এই বেটা দুঃখী, তুই ওটা মাথার মধ্যে কি বেঁধেছিস রে?
ওটা কি বেঁধেছিস? এটা এটা একটা কাপড় গুরুদেব, খুলে ফেল, শীঘ্রই খুলে ফেল। না না গুরুদেব, আমাকে কাপড়টা খুলতে বলবেন না, আমি কাপড়টা খুলতে পারবো না। এতটুকু ছেলে, না জানি কথার অবাধ্য হচ্ছিস, বড় হলে তুই কি করবি? খুলে ফেল। গুরুদেব, আমি আপনার চরণ ধরছি। যেই না কাপড়টা খুলে ধরেছে, সঙ্গে সঙ্গে দেখছে মাথার মধ্যে রক্তপুঁজ পোকা পর্যন্ত হয়ে গেছে। আর যেই না গুরুদেব রক্তপুঁজ পোকা দেখেছে, চিৎকার করে উঠেছে, গুরুদেব দুঃখী 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 রে, তোর মাথার মধ্যে এত বড় একটা দগদগে ঘা, তুই আমায় জানালি না বাবা? তুই যদি আমাকে জানাতিস, আমি তোকে বিশ্রামে রাখতাম, আমি তোকে সেবা করতাম। দুঃখী গুরুদেবের চরণ ধরে বলে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, বাবার মুখে শুনেছি 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে 4 লক্ষ বারে মানব একবার মানব জন, সেই মানব জন্ম পেয়ে সুঠাম দেহ পেয়ে দেহ পেয়ে এ জন্মে যদি আমি কৃষ্ণ সেবা না করি, না করি, বলো বলো আমার কৃষ্ণ সেবা আরে কখন হবে? আমার কৃষ্ণ সেবা কখন হবে? এমন সাধে মানব জনম পেয়ে, বলো বলো কৃষ্ণ সেবা হরিবল, হরিবল। কখন হবে? ওগো এমন সাধে মানব জনম পেয়ে, বলি বলো বলো ও গুরুদেব, এমন সাধের মানব জন্ম পেয়ে ওগো যাবে জনম বিফলে যাবে, এমন সাধের মানব জন্ম পেয়ে আশা যাওয়াই আমার সারে হবে। এমন সাধের জন্ম পেয়ে জনম বিফলে যাবে, এমন সাধের জন্ম পেয়ে আমার কৃষ্ণ সেবা কখন হবে? গুরুদেব, এ জন্মে হয়তো মানুষ হয়েছে, এটাই যদি আমার মানুষ জন্মের শেষ জন্ম, আজকের রাতটাই যদি আমার জীবনের শেষ রাত হয়, এমনও তো হতে পারে আমি হয়তো কালকে সকালটা দেখতে পাবো না। আমি যদি বিশ্রামে থাকি, আমি এই জীবনে এসে কৃষ্ণ সেবা কখন করলাম? জীবনাং কৃষ্ণ ভক্তস্য বরণ পঞ্চদিন নীচ নতু কল্প সহস্রে। কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিন বেঁচে থাকে তার জীবন ধন্য, আর কৃষ্ণ ভক্তহীন হয়ে যদি কেউ 50 বছর বেঁচে থাকে তার জীবনটা বিফল। গুরুদেব আদর করে দুঃখীকে কোলে জড়িয়ে ধরে বলছে, বাবা দুঃখী, তোর বয়স 5 বছর, কিন্তু তোর জ্ঞান অত্যাধিক। আই, তোকে আর এখানে থাকতে হবে না, যা তুই বৃন্দাবন যা বাবা, আমি আশীর্বাদ করলাম তোর কৃষ্ণ প্রাপ্তি হবে। এই যে মা বাবার আশীর্বাদ পেল, গুরুর আশীর্বাদ পেল, এবারে বেটাকে রাখে কে? এই জায়গাটা যদি কারো সলিড থাকে না মা, তাকে আর কেউ ঠেকাতে পারবে না। হরি বল। তবে আজ থেকে তোর নাম দুঃখী নয় বাবা, আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস। যা বাবা, তুই কৃষ্ণ দাস নাম নিয়ে মুখে কৃষ্ণ 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 গাইতে গাইতে চলে যা বাবা সোজা বৃন্দাবন। কিছুদিনের মধ্যে মাথার ঘাটা পরিষ্কার করলো, মাথার ঘাটা সেবা করে গুরুদেবের কাছে বিদায় নিয়ে আজকে দুঃখী চলে যাচ্ছে বৃন্দাবন। চলুন না সবাই একবার কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা সবাই বৃন্দাবনে যাব। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে
কৃষ্ণেরই গান গা কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই নামে গায় কৃষ্ণেরই নামে গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গা কৃষ্ণেরই গানে গা ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নামে গায় কৃষ্ণেরই নামে গায় উলুধ্বনি দাও বা উলুধ্বনি নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ শয়নে স্বপনে হেরি 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 নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না নাম সুধা দিয়ে কৃষ্ণেরই নামে গায় কৃষ্ণেরই নামে গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গা কৃষ্ণেরই গান গা কৃষ্ণেরই নামে গায় কৃষ্ণেরই নামে গায় কৃষ্ণেরই নামে গায় জীব গোস্বামী পাদি কি গায় জীব গোস্বামী পাদি কি গায় জীব গোস্বামী পাদি কি বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর আশ্রম এসেছে কে সেই ছোট্ট ছেলে যেই না গুরুদেব বাইরে বেরিয়েছে কে বাবা তুমি আমার নামে জয়ধ্বনি দিচ্ছ আমি হলাম দুঃখী কৃষ্ণ দাস আই বেটা নামটা ঠিক করে বল তোর নামটা ঠিক করে বল ঠিকই বলেছি গুরুদেব আমার নাম দুঃখী আমার বাবা মা দিয়েছে দুঃখী আর আমার গুরুদেব হৃদয় চৈতন্য দিয়েছে কৃষ্ণ দাস একসঙ্গে বলে দিলাম দুঃখী কৃষ্ণ দাস এই কে আছিস বসতে দে তবে বাবা যেজন কৃষ্ণ দাস হয় সে কি আর দুঃখী হয় জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা সেই কারণে মায়ার পিশাচ জীবের গলাতে বাঁধিলা যেজন মায়ার দাস হয় সেজন আর দুঃখী হয় যেমন আমরা এই যে বাবা তুমি কার দাস হরিবাসরে বসেছো বাবা সত্যি কথা বলো তুমি কার দাস বইয়ের দাস এই যে দাদা তুমি কার দাস গো
আমি বইয়ের দাস গো। যাক, ঠিকঠাক বলেছি। এই কারণে মায়া পিশাচ জীবের গলাতে বাঁধিলা হরি বল। তুমি যদি কৃষ্ণ দাস হও তুমি কেন দুঃখী হবে? তবে শোনো, তুমি আমার আশ্রমে এসেছো, তোমাকে দীক্ষা দেব, কিন্তু এখানেও তোমাকে পরীক্ষা দিতে হবে। যেজন ভক্ত হয় তাকে প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়। তোমাকে কি পরীক্ষা দিতে হবে জানো? তবে শুনে রাখো, আজ থেকে তোমার নাম দুঃখী নয়, আজ থেকে তোমার নাম কৃষ্ণ দাসও নয়, আজ থেকে তোমার নতুন নাম দিলাম কনক মঞ্জরি। এসো, আজ বৃন্দাবনে তুমি একজন সেবিকা। যারা বৃন্দাবনে সেবা করে তাদের ভাবটা দেখবেন একটু মেয়েদের মতন। আপনার বলি না যে গোপী ভাব, না, ওই ভাবটা না হলে কৃষ্ণ সেবা মঞ্জরি হওয়া যায় না। মঞ্জরি মানে সেবিকা। তো আজ থেকে তোমার নাম হচ্ছে কনক মঞ্জরি। আজকে তুমি এই নাম নিয়ে বৃন্দাবনে থাকবে। তবে শুনে রাখো, আজ থেকে তোমার বৃন্দাবনে কি কাজ হবে জানো? এদিকে এসো। এই বলে কনকমঞ্জরীকে নিয়ে গেছে বৃন্দাবনের নিকুঞ্জ বনে। আজ নিকুঞ্জ বনে নিয়ে গিয়ে সেই কনকমঞ্জরীর হাতে তুলে দিয়েছে একটা ঝাঁটা। ঝাঁটাটা তুলে দিয়ে বলছে, বাবা, এই যে ঝাঁটাটা তুলে দিলাম, এই ঝাঁটাটা দিয়ে তুমি রোজ প্রভাতকালে বৃন্দাবনের এই নিকুঞ্জ বনটা ঝাঁট দেবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। সেই ছেলেটি, সেই বাবাজি, সেই গুরুদেবের দেওয়া ঝাঁটাটি বুকে ধরেছে। গুরুদেবের দেওয়া ঝাঁটাটি বুকে ধরে নয়নের জলে বক্ষ ভাসিয়ে ঝাঁটার গায়ে হাত বোলাচ্ছে। ঝাঁটার গায়ে হাত বোলাতে বোলাতে বলছে, ওরে ঝাঁটা রে, ওরে ঝাঁটা রে, আমার মানব জন্ম পেয়ে আমার জন্মটা সার্থক হলো না ঝাঁটা, বলো না রে ঝাঁটা। কিন্তু তোর ঝাঁটা জন্ম হয়ে জীবনটা ধন্য হয়ে গেল। শুনেছি এই ব্রজের ধুলাই ধুলাই আমার রাধা গোবিন্দের ধুলা পড়ে থাকে, ধুলা পড়ে থাকে। তুই সেই ব্রজের ধুলাই গড়াগড়ি যা। আরে ওরে ঝাঁটা, ব্রজের দলি কণায় জগতে এত সহজে কেউ পায় না। তুই একটা ঝাঁটা হয়ে ব্রজের ধুলাই ঘোরাঘুরি যাস। তোরে ঝাঁটা জনমটা সার্থক হয়েছে, কিন্তু আমরা মানুষ হয়ে কি করতে পারলাম বল ঝাঁটা? ওরে ঝাঁটা, এ জনমে তো আমার হলো না। আরে তুই গোবিন্দের কানে কানে গিয়ে বলে দিবি, পরজনমে মানুষ হই না হই যেন একটা বৃন্দাবনে ঝাঁটা হই রে। তাই গৌর হরি বনে ঝাঁটা ব্রজের ধুলাই গড়া, ব্রজের ধুলাই গড়া গড়ি যাব যেন একটা বৃন্দাবনে ঝাঁটা হই রে। ব্রজের ধুলাই গড়া বৃন্দাবনে ঝাঁটা ওরে ঝাঁটা, তুই আমার হয়ে একটু গোবিন্দের কানে কানে বলে দিবি, পরজন্মে বৃন্দাবনে মানুষ হতে পারি না পারি, যেন একটা ঝাঁটা হয়েও জন্মগ্রহণ করতে পারি। এবার সেই ঝাঁটাটিকে নয়নের জলে স্নান করিয়ে ঝাঁটাটিকে হাতে ধরে আজ বৃন্দাবনের কুঞ্জবন ঝাড় দিচ্ছ।
আর মুখে গাইছে কি রাধা কৃষ্ণের জয়গান, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। 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 জয় গিরিধারী, জয় গিরিধারী। এইভাবে প্রতিদিন ঝাড় দেয় মাসেই বাবাজি। একদিন ঝাড় দিতে দিতে হলো কি, ঝাড় দিতে দিতে হঠাৎ করে বাবাজি দেখছে একদিন ঝাঁটাটা সোনার ঝাঁটা হয়ে গেছে। কি হলো, ঝাঁটাটা কেন সোনার ঝাঁটা হয়ে গেল? এতদিন আমি বৃন্দাবনে নিকুঞ্জ বনে ঝাড় দিচ্ছি, ঝাঁটাটা তো আমার চেনা ঝাঁটা, এই ঝাঁটাটা হঠাৎ করে সোনার কি করে হয়ে গেল? তবে কি নিচে কোনো ম্যাজিক বস্তু পড়ে আছে যার স্পর্শে ঝাঁটাটা সোনা হয়েছে? দেখি তো একটু চারিদিকে তাকিয়ে। বাবাজি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখছে একটা সোনার নূপুর পড়ে আছে। আর সেই সোনার নূপুরের আলোয় সারা নিকুঞ্জ বন আলোকিত হয়ে গেছে। বাবাজি মনে মনে ভাবছে দেখি তো একবার নূপুরটা কুড়িয়ে নিয়ে আসে, যে নূপুরটার স্পর্শে ঝাঁটাটা সোনা হলো সেই নূপুরটা একবার আমি দেখবো না। আর যেই না বাবাজি নূপুরটি কুড়িয়েছে, বাবাজির ধর ধর করে দেহটা কাঁপছে। একই 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 আমার কি হলো, আমার কি হলো? নয়ন দিয়ে জল বেয়ে পড়ছে, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হচ্ছে। একই না 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 না, নূপুর ধরে তো কারো চোখে জল আসে না, নূপুর ধরে তো কারো অঙ্গ কাঁপে না। তবে এই সোনার নূপুরটি কার? নিশ্চয়ই কোনো বড় ভক্তের নূপুর, যার নূপুরের স্পর্শে ঝাঁটা সোনা হয়েছে, যার নূপুরের স্পর্শে আমার অঙ্গ কেঁপেছে, যার নূপুরের স্পর্শে আমার নয়ন দিয়ে জল পড়েছে। আমি সেই মেয়েটাকে একবার চোখে দেখব। হরিব। নূপুরটা বুকের মধ্যে আগলে রেখে আঁচলের মধ্যে বেঁধে বাবাজি পুনরায় ঝাড় দিচ্ছে। মনে মনে ভাবছে যার নূপুর সে নিশ্চয়ই খোঁজ করতে এখানে আসবে, আমি নূপুর নিয়ে যাব না। আর যখনই খোঁজ করতে আসবে সেই সুযোগে আমি সেই মেয়েটাকে দেখে নেব। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। 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 এবার ঝাড় দিচ্ছে বাবাজি, এদিকে রাধারানী গোবিন্দের সঙ্গে লীলাবিলাস করে যাবটে ফিরে গেছে। রাধারানী তার একটা একটা করে অলংকারগুলো খুলে রাখছে। খুলে রাখতে রাখতে হঠাৎ করে দেখছে কি তার সব অলংকার আছে, কিন্তু তার ডান চরণের নূপুরটি গেছে হারিয়ে। যেই রাধারানীর ডান চরণের নূপুর হারিয়েছে, সেই ললিতাকে ডাকছে, ললিতা ললিতা। কি হলো রে, ডাকছিস কেন? দেখছিস না আমার ঘুম এসেছে? ললিতা এখন ঘুমোলে চলবে না, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়েছে। আর তুই ঘুমোচ্ছিস? তো এখনই এলাম, দেখলি না? এতক্ষণ যা সাইকেল গাড়ি পেরোলো, এবার গোদের ওপর বিষ ফোড়া এলো। এই দেখুন, একটু দাঁড়ান, থামুন, ও পেরিয়ে যাক। একটু তাড়াতাড়ি পার করে দিন, কমিটি যদি কেউ থাকে একটু তাড়াতাড়ি পার করে দিন। যান।
এবার রাধারানী বলছে ললিতা, ললিতা এক কাজ কর, এক কাজ কর, তুই গিয়ে একবার আমার নুপুরটা খুঁজে নিয়ে দেখ, আমার সর্বনাশ হয়েছে, আমার নুপুর হারিয়ে গেছে, আর তুই ঘুমোস না। এখন যদি আমার শাশুড়ি ননদিনী জানতে পারি আমার সোনার নুপুর হারিয়েছে, তাহলে আমায় গলায় দড়ি দিয়ে যমুনায় ডুবিয়ে মারবে। ওরে সখী, আমার যা শ্বশুর ঘর, তুই আমাকে বাঁচা। ললিতা বলছে ঠিক আছে, তোকে যদি বাঁচাতে হয় তাহলে আমায় যেতে হবে। তাহলে আমি যদি এইভাবে যাই তাহলে তো হবে না। দেখি দেখি, তাহলে আমায় কি করতে হবে? আমায় ঘোমটা দিয়ে আড়াল হয়ে যেতে হবে। হরি বল। আজকে ললিতা মাথায় ঘোমটা দিয়ে আড়াল হয়ে যাচ্ছে। হরি বল। ললিতা বলছে রাধে, তোর নাম নিয়ে যাত্রা করলে নাকি যাত্রা শুভ হয়, তাই তোর নাম নিয়ে যাত্রা করছি। রাধা রানীর নামটি লইয়া ললিতা চলিল, রাধা রানী নামটি লইয়া ললিতা চলিল, রাধা রানী নামটি লইয়ে ললিতা চলিল, রাধা রানী নামটি লইয়ে ললিতা চলিল। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দেখিতে পাইল, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাইল, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দেখিতে পাইল, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাইল। জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি ঝাড় দিচ্ছে আর ললিতা এসে উপস্থিত হয়েছে। ললিতা এসে উপস্থিত হয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে একটা বাবাজি নিকুঞ্জ বনে ঝাড় দিচ্ছে। মনে মনে ভাবছে বাবাজি যদি নুপুর পেয়ে থাকে একবার জিজ্ঞাসা করতে তো দোষ নেই। ললিতা জিজ্ঞাসা করছে বাবাজি, ও বাবাজি একটা নুপুর পেয়েছো গো? পেয়েছি। দাও না, নুপুরটা আমার নুপুর, আমার নুপুরটা দিয়ে দাও। যেই না বলেছে আমার নুপুর, সঙ্গে সঙ্গে বাবাজি তাকিয়েছে কোন দিকে? বাবাজি তাকিয়েছে ললিতার পায়ের দিকে। আর যেই না ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দেখছে ললিতার দুটো পায়ে দুটোর নুপুর পরাই আছে। ও মেয়ে, বৃন্দাবনে ভজনা করতে এসে আমি মিথ্যা বলছি না, তুমি বৃন্দাবনে থেকে মিথ্যা বলছো। নুপুরটা যদি তোমার নুপুর হয় তাহলে তোমার দুটো পায়ে দুটো নুপুর এলো কি করে? তোমার কি তিনটে পা? ধরা তুমি পড়ে গেছো, নুপুরটা তোমার নয়। সঙ্গে সঙ্গে ললিতা নিজের ঘাগরা দিয়ে পা দুটো ঢাকছে। বলছে যতই তুমি ঘাগরা দিয়ে পাটা ঢাকো, ধরা পড়েছ, নুপুরটা কিন্তু তোমার নয়। যার নুপুর সে এসে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। ললিতা ফিরে গেছে, বলছে রাধে শোন, তোর নুপুরের সন্ধান পেয়েছি, কিন্তু তোর নুপুরটা পাইনি। তোর নুপুর পেয়েছে ওই বৃন্দাবনে এক নিকুঞ্জ বনে বাবাজিকে দেখলাম। ওই বাবাজি নুপুরটা পেয়েছে, তবে নুপুরটা দিতে চাইলো না, বলল যার নুপুর সে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। তো তোর যদি নুপুর, তাহলে তোকে তো যেতে হবে রাধে, তোকে প্রমাণ দিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ রে ললিতা, আমি না রাধারানী, আমায় যদি কেউ চিনে ফেলে, না না, এক কাজ কর, তুই মাথায় ঘোমটা দিয়ে আমার সঙ্গে চুপি চুপি চল, আমি দেখিয়ে দেবো কোথায় বাবাজি ঝাড় দিচ্ছে। আজ ললিতারে সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতারে সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতারে সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতারে সঙ্গে করি বিনোদিনী যায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাই, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে কুঞ্জ মাঝে পাই। কৃষ্ণ দাসে দেখিতে পায়। জয় রাধে শ্যাম জয় জয় গিরি হারি, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। বল, ওই যে নিকুঞ্জ মন্দিরে ঝাড় দিচ্ছে ওই বাবাজি তোর নুপুরটা পেয়েছে। রাধারানী মধুর স্বরে ডাক দিয়েছে বাবাজিকে, হরি বল। যে জনা ভক্ত হয়
যে জনা ভক্ত হয় ভগবানকে খোঁজার জন্য কোথাও যেতে হয় না মা, ভগবান তার লজ্জায় আসে। হরি বল। রাধারানী আজকে ডাকছে বাবাজি, বাবাজি, ও বাবাজি। বাবাজি মনে মনে চিন্তা করছে, আহ কি সুন্দর নারী কণ্ঠ, আগের কণ্ঠটা বড় কর্কশ ছিল, এই কণ্ঠটি কি সুন্দর, যার কণ্ঠ এত সুন্দর না জানি সে দেখতে কতই না সুন্দর, দেখি একবার তাকিয়ে দেখি। রাধারানী আমার ঘুমটার আড়ালে দাঁড়িয়ে গেছে। বাবাজি তুমি একটা নুপুর পেয়েছো? পেয়েছি, দাও না বাবাজি, নুপুরটা আমার নুপুর। দেখো আমার এক চরণে নুপুর আছে, আরেক চরণে আমার নুপুর নেই, দাও না বাবাজি নুপুরটা আমায় দিয়ে দাও। ঠিক আছে, নুপুরটা আমি তোমায় দেব, মানলাম তোমার এক চরণে নুপুর আছে, আরেক চরণে নুপুর নেই, কিন্তু আমি যে নুপুরটা কুড়িয়ে পেয়েছি আর তুমি যে চরণে নুপুরটা পরে আছো, দুটো নুপুর তোমাকে একবার মেলাতে হবে। দুটো নুপুর এক কিনা সেটা তো দেখতে হবে, তারপরে দেখতে হবে নুপুরটা তোমার কি তোমার নয়। ঠিক আছে বাবাজি, তুমি তাহলে এক কাজ করো, তুমি একবার নুপুরটা মিলাইয়ে দেখো। বাবাজি বলছে, শোনো ওগোই ওগোই ও সুন্দরী, ও সুন্দরী, নুপুর দুটো যদি মেলাতে মিলাতে হয়, তোমার চরণের নুপুর আমার কুড়িয়ে না পাওয়া নুপুর এক কিনা, একই কিনা, তবে দাও দাও চরণ বাড়াইয়ে দাওয়া দাওয়া চরণ বাড়াইয়ে দাও দাও চরণ বাড়াইয়ে দাও দাও চরণ বানায়ে দাও, ভালো করে নুপুর মিলাইয়ে দেখি, দাও দাও চরণ বাড়াইয়ে দাও। ভালো করে নুপুর মিলাইয়ে দেখি। ললিতা এত বড় আসপর্দা, একটা দুদিনের বাবাজি, সে কিনা বলে আমার চরণ দেখবে। ললিতা বলছে, রাধে এখন যদি চরণটা না বাড়াস তাহলে নুপুরটা মেলাবি কি করে, আর নুপুর যদি না মেলায় তুই নুপুরটাও পাবি না। নুপুরটা যদি পেতে চাস তাড়াতাড়ি একবার চরণখানি বাড়িয়ে দে। রাধারানী কোনো উপায় না পেয়ে যেই না বাম চরণখানি বাড়িয়েছে, কৃষ্ণদাস কনক মঞ্জরি বাবাজি সঙ্গে সঙ্গে সেই চরণখানি বুকে ধরেছে। রাধারানীর চরণখানি বুকে ধরে রাধারানীর চরণে হাত বোলাচ্ছে আর মনে মনে ভাবছে, যার নুপুরের স্পর্শে ঝাঁটা শোনা হলো, যার নুপুরের স্পর্শে আমার এই অঙ্গ কেঁপেছে, যার নুপুরের স্পর্শে আমার চোখে জল এসেছে, আমি একবার তার চরণটা বুকে জড়িয়ে দেখবো না? আহা, তবে এক চরণ ধরে তো আমার লাভ হবে না, এক চরণ ধরে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না, আমাকে যে দুটো চরণ ধরতে হবে। ও বাবাজি নুপুরটা মিলিয়ে দেখেছো, নুপুরটা এক হয়েছে? হ্যাঁ গো এক হয়েছে। তাহলে এক যখন হয়েছে নুপুরটা আমায় দাও। নুপুরটা দেবো কি করে? নুপুরটা তো এক হয়েছে, কিন্তু নুপুরের মালিককে সেটা তো এখনো প্রমাণ হয়নি। বাবাজি এ তুমি কি কথা বলছো? নুপুরটা কার তুমি প্রমাণ করতে পারবে? পারবো। যেখানে নুপুরটা পড়ে আছে, যেখানে নুপুরটা পড়েছিল সেই ধুলার মধ্যে ফুটে আছে যার নুপুর, যে চরণ থেকে খুলে পড়েছে সেই চরণের তলদেশের চিহ্ন। তোমার ডান চরণ থেকে যদি নুপুরটা খুলে পড়ে যায় তাহলে তোমার ডান চরণের তলদেশের চিহ্নগুলো দেখাও, আর আমি ধুলার মধ্যে ফুটে থাকা চিহ্নগুলো একবার দেখি। চিহ্নগুলো যদি মিলে যায় তবেই জানবো নুপুরটি তোমার। সঙ্গে সঙ্গে ললিতাকে বলছে, ললিতা এত বড় আস্পর্ধা, এত বড় আস্পর্ধা, সামান্য দুদিনের বাবাজি সে কিনা আমার চরণের তলদেশ দেখবে? ললিতা বলছে, ওগো রাধে, ওগো রাধে, 4500 বছর তুই লীলা করছিস, কোনোদিন তোর নুপুর খোলেনি, আজ কেন নুপুর খুলেছে জানিস? কৃষ্ণদাসকে কৃপা করবি বলে, হরি দাসকে কৃপা করিবি বলে, দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবি বলে, তাই তো ওর হরি বল। নুপুর খোলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে। কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই না তোর নুপুরখানি খুলেছে। এবার যেই না নুপুর দুটো মেলাতে চাইছে, চরণের চিহ্নখানি দেখতে চাইছে,
রাধারানী সেই না ডান চরণের চিহ্নগুলো দেখিয়েছে। ছত্র ইয়রি ধ্বজ পুষ্প বলয় বললি পদ্ম ঊর্ধ্ব রেখা, আর ধুলার মধ্যে ফুটেছিল সেই 8টি চিহ্ন। যেই না চিহ্নগুলো মিলে গেছে, বলছে রাধে এবার স্বরূপ দেখাও, রাধে এবার স্বরূপ দেখাও, রাধে এবার তোমার স্বরূপ দেখা, রাধে এবার তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যখন, রাধে এবার তোমার স্বরূপ দেখা। কৃপা করে এসেছ যখন, রাধে এবার স্বরূপ দেখাও। রাধে তোমার স্বরূপখানা দেখাও। আমি তো বৃন্দাবনের সামান্য মেয়ে, আমি তো রাধারানী নই। ললিতা বলছে, রাধে তুই জহরিকে জহর চেনাবি, না শ্যাকরাকে সোনা চেনাবি, না ভক্তকে ভগবান চেনাবি? তোকে চিনে ফেলেছে নাই, তুই একবার তোর স্বরূপটা দেখা। বাবাজি, না জানি তুমি কোন জন্মের সুকৃতির ফলে আমায় কাছে পেয়েছো, তবে ওই চামড়ার চোখ দিয়ে তো আমায় দেখতে পাবে না। তোমাকে আমি দিব্যচক্ষু দান করব, তুমি আমায় দেখবে। তার আগে তুমি যে নুপুরটি কুড়িয়ে পেলে, তুমি নিজের হাতে আমায় পরিয়ে দেবে না? রাধারানীর চরণে নুপুর পরানোর আগে বাবাজি বলছে, রাধে তোমার সোনার চরণে সোনার নুপুর পরাতে হলে সোনার বেদির দরকার। আমার কাছে তো আর সোনার বেদি নেই, আছে আমার হৃদয় বেদি। এসো তোমার চরণ দুখানি হৃদয়ে দাও, আমি নুপুরখানি পরিয়ে দেব। বাবাজি আজকে রাধারানীর চরণখানি বুকে নি, রাধারানীকে সোনার চরণে সোনার নুপুরখানি পরিয়ে দিল। এবার রাধারানী বলছে, বাবাজি তুমি যে আমার নুপুর কুড়িয়ে পেয়েছো, তুমি যে আমার কৃপা পেয়েছো, তুমি যে আমায় দর্শন করছো, এ কথা কিন্তু জগৎ মাঝারে কেউ বিশ্বাস করবে না। এটা হচ্ছে কলিকাল, তাই এসো একটা প্রমাণ দিয়ে যাই। এই বলে নুপুরটি নিয়ে যেই না ওই রাধারানী বাবাজির কপালে দিয়েছে, আজ নুপুর তিলক হয়ে গেল, নুপুর তিলক হয়ে গেল, নুপুর তিলক হয়ে গেল, নুপুর তিলক হয়ে গেল। রাধারানীর কৃপার তিলক নুপুর তিলক হয়ে গেল। রাধারানীর কৃপার তিলক, ওগো প্রেমানন্দে হরি বলো, রাধারানীর কৃপার প্রেমানন্দে হরি বলো, কৃপার তিলক, প্রেমানন্দে হরি বলো, নুপুর তিলক হয়ে গেল। নুপুরটি যেই না তিলক আকার ধারণ করেছে, সঙ্গে সঙ্গে বাবাজিকে বলছে, বাবাজি আজ থেকে তোমার নাম দুঃখীও নয়, কৃষ্ণদাস নয়, কনক মঞ্জরি নয়, তুমি আমার নুপুর কুড়িয়ে পেয়েছো। শুধু আমাকে নয়, আমার শ্যামকেও আনন্দ দিয়েছো, তাই আজ থেকে তোমার নতুন নাম দিলাম প্রভু শ্যামানন্দ, প্রভু শ্যামানন্দ, প্রভু শ্যামানন্দ। রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ালো যুগল রূপের লোকে, সেই প্রভু শ্যামানন্দ। জগতে সবাই বিশ্বাস করেছে শ্যামানন্দ রাধারানী কৃপা পেয়েছে। 5 গা 10 গা ভেঙে লোক দেখতে আসছে বাবাজিকে, যে রাধারানী কৃপা পেয়েছে। দেখতে যায়, আজকে হৃদয় চৈতন্য দেখতে আসছে কাকে? তার শিষ্য দুঃখীকে। ছুটে ছুটে দেখতে আসছে দুঃখীকে, যে দেখি সবাই যে বলছে রাধারানী কৃপা পেয়েছে, রাধারানীর দর্শন পেয়েছে, তো আমার শিষ্য একবার দুঃখীকে দেখে আসি। হৃদয় চৈতন্য যখন দেখতে এসেছে, তখন দেখছে দুঃখীকে সবাই খুব সমাদর করছে। এই বেটা দুঃখী, বেটা দুরাচারী নরাধম শিষ্য, কোথা থেকে একটা তিলক কেটে বলছিস কিনা গুরু রাধারানী দিয়েছে? এদিকে আয়, এই তিলকটা কে দিয়েছে? রাধারানী দিয়েছে। আর তিলকটা তোকে ভালো করে মুছে দিই। এবার গুরুদেব করেছে কি, একটা কাপড় নিয়ে যেই না জোরে মুছতে গেছে, তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, হরি বল। যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মোছে উজ্জ্বল হয় গো, তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, রাধারানীর কৃপার তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। রাধারানীর কৃপা তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। রাধারানী কৃপার তিলক যত মুছছে তত জল 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 করছে। এই বেটা, কি কেমিক্যাল দিয়ে তৈরি করেছিস? যত মুছছি তত জল 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 করছে। না না, সত্যি বলছি, আমাকে রাধারানী দিয়েছে। একটা লাঠি নিয়ে দুঃখীর পিঠের মধ্যে প্রহার করেছে সেই গুরুদেব। রাত্রিবেলায় যখন হৃদয় চৈতন্য ঘুমিয়ে আছে, তখন স্বপ্ন দিয়েছে কে? গৌর নিতাই দুটি ভাই, আমাদের কলির ভগবান। বলছে, হৃদয় আনন্দ, তোর নাম হৃদয় চৈতন্য ছিল না,
তোর বুকে আমরা দুই ভাই ছিলাম বলে হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য হয়েছে, কিন্তু তোর এখনো চৈতন্য হয়নি, তুই অচৈতন্য হয়ে আছিস। যে জনা আমার রাধারানী কৃপা পাই তার অঙ্গে আঘাত করেছিস, দেখ ওই আঘাত সে অঙ্গে যায়নি, আমি নিজই অঙ্গে সহ্য করেছি। ভগবান গৌরহরি নিজই অঙ্গে দুঃখীর আঘাত সহ্য করেছে। যেই না স্বপ্ন ভেঙেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে বসেছে হৃদয় চৈতন্য। আহা, সবাই গুরু কৃপায় ভগবান দর্শন পায়, আমি শিষ্য কৃপায় স্বপ্নের মধ্যে ভগবান দর্শন পেলাম। ছুটে ছুটে যাচ্ছে দুঃখী দুঃখী, গুরু মিলে হাজারো হাজারো, কিন্তু শিষ্য মিলে এক। বাবা, সবাই গুরুদেবের কৃপায় ভগবানকে দর্শন পায়, আমি তোর মতো শিষ্য পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে, তোর জন্য আমি ভগবানের দর্শন পেলাম। হায় দুঃখী, তোকে একবার কাঁধে নি। আজকে দুঃখীকে গুরুদেব কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। তো যাই হোক, সেই ছোট্ট ছেলেটা আজকে কৃপা পেয়েছে, প্রাপ্ত বয়সে এসে রাধা গোবিন্দের কৃপা এতক্ষণ আর সাধন করলেন আমাদের প্রভু শ্যামানন্দের কথা। চারটি নাম হলো দুঃখী, কৃষ্ণদাস, কনকমঞ্জরি, প্রভু শ্যামানন্দ। আজ এখানেই গুরু শিষ্যের মিলন হলো, মধ্যখানে সেই শিষ্য একাধারে হৃদয় চৈতন্য ঠাকুর আর একাধারে শ্রীজীব গোস্বামী পাহাড়। সবাই মিলে প্রেম সে একটু উলুধ্বনি দেবেন। জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ। বিধুবনে নিত্যলীলা পরময় আনন্দ, নিধুবনে নিত্যলীলা পরম আনন্দ, বিধুবনে নিত্যলীলা পরময় আনন্দ, নিধুবনে নিত্যলীলা পরম আনন্দ। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে 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 হরি বল। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেম সে একবার সবাই মিলে উলুধ্বনি দেবেন।